ক্ষতিগ্রস্ত বড় ঋণ গ্রহীতার প্রতিষ্ঠানগুলো বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী প্রতিনিধি অভিজ্ঞ ব্যাংকারদের নিয়ে গঠন করা হয়েছে নীতি সহায়তা কমিটি, যারা 50 কোটি ও তারও বেশি টাকা ঋণ নিয়ে একদিকে ইচ্ছাকৃত অন্যদিকে নিয়ন্ত্রণ বহির্ভূতভাবে খেলাপি হয়েছেন তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে। যদিও আগের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসায়ীদের আবারও নীতি সহায়তা দেওয়ার বিরোধী অনেক বিশেষজ্ঞরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কোভিড মহামারী ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নীতি সহায়তা এবং সেফ এক্সিট পলিসির দাবি করে আসছিলেন সরকারের কাছে। এনে গেল 12 জানুয়ারি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠনের 13 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে দেখাও করেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতি সহায়তা দিতে এরই মধ্যে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে কমিটি বিবিধ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্তদের সচল ও লাভজনক পর্যায়ে টেনে নিতে নীতি সহায়তা দেওয়ার সুপারিশ করবে। এই ক্ষেত্রে দুটো জিনিস দেখবে, যে সমস্ত ব্যবসাগুলো ভায়াবল তাদেরকে যদি নীতি সহায়তা দেওয়া হয় তারা পুনরায় আবার উৎপাদনের মধ্যে ফিরে আসতে পারবে, তাদেরকে এই ধরনের সহায়তা করা। আবার কিছু কোম্পানি আছে, কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে তাদেরকে আসলে নীতি সহায়তার মাধ্যমে রিভাইভ করা সম্ভব না। তো তাদেরকে একটা সেফ এক্সিট দিতে হবে জিনিসটা, যাতে তারা এই কোম্পানিগুলো এক্সিট করে যাবে এবং যে কোম্পানিগুলো ভালো সেগুলো রিভাইভ করবে। তবে ব্যবসায়ীদের বারবার নীতি সহায়তা দেয়া নিয়ে ঘোর আপত্তি ব্যাংক খাত বিশেষজ্ঞদের। বললেন, তথাকথিত নীতি সহায়তার পরিবর্তে সরকারের উচিত সেফ এক্সিট করতে সহযোগিতা করা। এখন তো আলটিমেটলি তো আমি মনে করি এক্সিট ইজ দ্য বেস্ট পলিসি। ওদেরকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখা দেন, হয় এগুলো বন্ধ করে অথবা এগুলো বিক্রি টিক্রি করে টাকা পয়সা পরিশোধ করে ওদেরকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখা দেন। অতীতে আমরা বড়দেরকে অনেকভাবে তোষণ করেছি। 500 কোটি টাকার উপরে যাদের খেলাপি ঋণ ছিল তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। সুতরাং বড় যারা তাদের চাইতে অনেক বেশি সিনসিয়ার আমি মনে করি যারা ছোট ঋণ গ্রহীতা এবং খেলাপি হয় তাদেরকে অনেক বেশি সিনসিয়ার মনে করি। সুতরাং তাদের কিন্তু অগ্রাধিকার পাওয়া উচিত এই জাতীয় নীতি সহায়তায়। 50 কোটি টাকা কিংবা তার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া ব্যবসায়ীরাই প্রথম ধাপে উপকার পেতে যাচ্ছেন, যা নিয়ে ঘোর আপত্তি এই অর্থনীতিবিদেরও। বললেন, 1 লাখের বেশি এসএমই উদ্যোক্তাকে আগে নীতি সহায়তা দেওয়া উচিত, তারপর ধাপে ধাপে বড়রা আসতো। পুরো নীতিটার মধ্যে একটা গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা হলো কেন নীতি সহায়তা দিতে হবে, এক্সট্রা সহায়তা কেন দিতে হবে। আমরা যদি কাউকে এক্সট্রা সহায়তা দিতে চাই তাহলে তার যুক্তিটা আমাদের স্পষ্টভাবে গ্রহণ করে নিতে হবে। এমনিতেই গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। এর মধ্যে জুলাই সেপ্টেম্বর এই 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য জানান, ব্যাংক খাতে খেলাপি ঋণ 25 থেকে 30% পৌঁছে যাবে। এর বড় অংশ 2017 সালের পর দেয়া। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।